নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। জানি অনেকেই এটা খাও না। এটা হলো শীতল মাছের চাটনি। তো যে যে ভালো পাও না সে স্কিপ করে যেতে পারো, আর যে খুব সহজে তৈরি করতে চাও এরকম চাটনি, তো চলো ভিডিওর সাথে এগিয়ে যাই। প্রথমে এই মাছগুলি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি পুঁটি মাছ, যেটা কিনা ওরা অনেক প্রসেস করে রেখে দেয়। তো তারপর মাছগুলো খুব নরম হয়। এটা নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন গোটা একটা ছিলে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিছুই প্রয়োজন নেই এখানে। এই সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর মাছগুলো ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। খুব আলতো হাতে মাছগুলো ধুতে হয়, কারণ এই মাছগুলো খুবই নরম। তো প্রথমে তেল গরম করে তাতে রসুনটা দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দেবো লঙ্কাগুলো। এইগুলোকে একটু লো হিটে একটু সময় ভেজে নেব। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা তৈরি করতে পারবো। এখানে রসুনটা আর লঙ্কাটা একটু ভালো করে ভাজা হলে তারপর পেঁয়াজটা দেবো। তারপর নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি। লঙ্কাগুলো কেটে দিয়েছি আরও। এখন টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাটা মানে শীতল শুটকি মাছটা খেতে ভালো পাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো পেঁয়াজটা মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকেও মিক্স করে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তো এই কারণে লবণটা প্রথমেই দেওয়া। হলুদটা আমি পরে দেবো। একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে একটু পরপর নেড়ে যেতে হবে। মাছগুলো কিন্তু আমি এখনও দেইনি। তো দেখো মাঝখানে একটু ফাঁকা করে এখন মাছগুলো যাতে কড়াইতে লেগে যায় ওরকম করে পেতে দেবো। এই মাছগুলো একটাও গোটা থাকবে না, সবগুলো গলে যাবে। তো আমি একটু দেরি করেই দিই। কিছু সময় পর দেখো মাছগুলো প্রায় লেগে গেছিলো, তো এগুলো নাড়লেই উঠে যাবে। এগুলোকে ভালো করে এখন মিক্স করে নেব। সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর খুন্তি দিয়ে যতটুকু পারবে এটাকে ম্যাশ করে দেবে। আবারও কিছু সময়ের জন্য এটা ঢেকে দিলাম। বেশি সময়ের জন্য না, 1 সেকেন্ডের জন্য। তাতে তেলটা ছেড়ে এসছে, তো এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো আমার এটা প্রায় হয়ে এসছে। আরও আমি 1 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। তো তারপর দেখো তেলটাও অনেকটা ছেড়ে এসছে। এখন এটাকে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটা খেতে কেমন লাগে কার সেটাও বলবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।